हेलो व्यूअर्स, रिंकुस रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी भेज परोटा बानाबो। एरकम भेज परोटा बानिये नेওয়ার জন্য की लागছে আমরা একটু দেখে নেব। भेज परोटा বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা বিট, সেদ্ধ করা আলু, গাজর এবং পনির। আমি সমস্ত কিছু কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়েছি। এখানে কিছুটা ধনে পাতার কুচি নিয়েছি, এখানে কিছুটা আদা নিয়েছি, আদাটা আমি কুড়িয়ে রেখেছি এবং নিয়েছি কিছুটা ভাজা জিরে, জিরেটা আমি গুঁড়ো করে রেখেছি। এখানে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি কিছুটা গরম মশলা এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি কিছুটা বিট নুন, আর লাগছে পরিমাণ মতো নুন। এখন আমি পরোটার ডোটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বাটি আটা নিয়েছি, এর সঙ্গে 1 বাটি ময়দা মিশিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি অল্প অল্প জল অ্যাড করে ডোটা তৈরি করে নেব। ডোটা বানিয়ে নিয়েছি, হালকা নরম ডো বানিয়েছি। এরপর এখানে আমি একটুখানি তেল অ্যাড করে নেব।
এখানে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। ডোটার সাথে অয়েলটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন পরোটার জন্য পুরটা রেডি করে নেব। এর জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এখানে কিছুটা বিট নিয়ে নিচ্ছি। আলুটা নিয়ে নিলাম এবং কিছুটা গাজর নিয়ে নিচ্ছি। উড়িয়ে রাখা পনিরটা পুরোটা নিয়ে নিচ্ছি। ধনে পাতার কুচিটা অ্যাড করে নিচ্ছি। আদাটা অ্যাড করে নিচ্ছি। এখানে কিছুটা গরম মশলা অ্যাড করছি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। গোলমরিচ এবং গরম মশলাটা অল্প পরিমাণে ইউজ করলাম। 1 চামচ ভাজা জিরে অ্যাড করে নিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করছি। এবং পরিমাণ মতো নুন অ্যাড করছি। এই সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে কিছুটা বিট নুন অ্যাড করব। বিট নুনটা অ্যাড করার সময় খেয়াল রাখতে হবে যাতে নুনের পরিমাণ বেশি না হয়ে যায়। আমি এখানে অল্প পরিমাণে ইউজ করলাম। পরোটার জন্য পুর রেডি হয়ে গেছে। এখন পরোটাগুলো বানিয়ে নেব। আমি আটাটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তার আগে আটাটা একটু ভালোভাবে মাখিয়ে নেব।
পুরো ডোটা থেকে লেচি কেটে নিয়েছি, একটু বড় সাইজের লেচিগুলো বানিয়েছি। এখন এগুলো এইভাবে ভালোভাবে চেপে চেপে পাকিয়ে নিচ্ছি। সমস্ত লিচিগুলো পাকিয়ে নিয়েছি। এখন এটা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি। একটা করে লিচি নিয়ে এর মধ্যে পুর ভরে পরোটাগুলো বানিয়ে নেব। প্রথমে রুটিটা বেলে নিচ্ছি। এখন এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে মুখটা। এইভাবে চেপে চেপে এটা মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে সেট করে নিলাম। এরপর এটা ভালোভাবে আটা মাখিয়ে বেলে নেব আস্তে আস্তে। পরোটাটা বেলে নিয়েছি, এরপর এটা সেঁকে নেব। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি গরম করতে দিয়ে রেখেছিলাম। পরোটাটা একটা সাইড সেঁকা হতে হতে আমি আরেকটা বেলে নিচ্ছি। পরোটাটা পুরো ফুলে উঠেছে। এখন এর উপর তেল ছড়িয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, বের করে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব।
আমি ভেজ পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, অতি অবশ্যই কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।